যে 4টা পরোটা আনলিমিটেড তরকারি, কেন মাত্র কত টাকা? 40 টাকা না 50 টাকা? চুপ হয় ভাইয়েরা, সবাই খাতা বের করো। আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন শেষ, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, তিনটাই শেষ। বাকি রইল কোনটা বলো? কনজাংটিভ অ্যাডভার্ব। আজকে আমরা সেই কনজাংটিভ অ্যাডভার্ব পড়ব। সবাই একটু লিখে ফেলো। কনজাংটিভ অ্যাডভার্ব, এইগুলাকে আবার কেউ কেউ অ্যাডভার্বিয়াল কনজাংশনও বলে। যাই বলো না কেন, ঘুরে ফিরে একই কথাই। তো কনজাংটিভ অ্যাডভার্ব মানে কি? এরা আসলে মূলত অ্যাডভার্বই, কিন্তু এদের মধ্যে হালকা একটু কনজাংশনের গুণ আছে, এই জন্য ওদের নাম কি? কনজাংটিভ অ্যাডভার্ব। কিন্তু ওদের আসলে পরিচয়টা কি বলো তো? ওরা অ্যাডভার্ব, কিন্তু ওদের মধ্যে হালকা একটু কনজাংশনের ধর্ম আছে। যেমন ধরো হচ্ছে আমরা প্রায়ই হচ্ছে প্রচুর পরিমাণে সেন্টেন্স লেখার সময় সো ইউজ করি, তাই না? তো সো, দেয়ার ফর, হাউএভার, নাউএডেজ, অ্যাট প্রেজেন্ট, এগুলো ইউজ করি না? এই টাইপের জিনিসগুলোকেই আমরা বলি কি? কনজাংটিভ অ্যাডভার্ব। তো ধরো আমরা লিখলাম যে নাউএডেজ উই আর ফেসিং মেনি প্রবলেমস। এই যে নাউএডেজটা লিখলাম, আমি যদি সরাসরি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কি বলবা? অ্যাডভার্ব বলবা, কারণ সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা আসলে কি? অ্যাডভার্ব। তো কানেক্টরসে যখন হচ্ছে এটা পরীক্ষাতে আসে, তখন না অনেকে এই সমস্যাটায় পড়ে যায়। ধরো একটা অ্যাডভার্ব ইউজ করা লাগবে, কিন্তু ইউজ করতে ভয় পায় যে এটা তো অ্যাডভার্ব, আমি কানেক্টরসে ইউজ করব। একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাডভার্বগুলা কোথাও যদি কানেক্টরসে যদি তোমার মনে হয় যে এখানে অ্যাডভার্ব ইউজ করলে সেন্টেন্সটা হবে, নির্দ্বিধায় সেটা ইউজ করে দিবা। কারণ সেইটাকে আমরা আসলে সরাসরি অ্যাডভার্ব না বলে আর কি বলতে পারি? কনজাংটিভ অ্যাডভার্ব বলতে পারি। এই জন্য নাউএডেজ, অ্যাট প্রেজেন্ট, এগুলো আসলে পিওর অ্যাডভার্ব, কিন্তু তুমি চাইলে কানেক্টরসে ইউজ করতে পারবা। বুঝছো? খুব ছোট্ট একটা জিনিস, এগুলো কোনো বইতে এইভাবে ডিরেক্টলি লেখা থাকবে না। কারণ আমি তোমাদেরকে বললাম যাতে তোমরা কনফিউজড না হও। কানেক্টরসে যখন হচ্ছে এইসব জায়গায় গ্যাপ দিয়ে দেয়, তুমি ধরো নাউএডেজ লিখতে চাচ্ছ এখানে, বা ধরো অ্যাট প্রেজেন্ট লিখতে চাচ্ছ, তুমি মনে মনে ভাববা আরে এটা তো অ্যাডভার্ব, কানেক্টরসে আমি এটা লিখবো, যদি কেটে দেয়, এইটা ভাবার কোনো দরকারই নেই। তুমি নির্দ্বিধায় এইসব অ্যাডভার্ব ইউজ করতে পারবা, কারণ এই অ্যাডভার্বগুলোকে আমরা চাইলে কনজাংটিভ অ্যাডভার্বও বলতে পারি, যেটা আসলে কনজাংশনেরই একটা পার্ট। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, মানে কনজাংটিভ অ্যাডভার্বকে আমরা বলি হচ্ছে সেন্টেন্সের অর্নামেন্ট। ও থাকা না থাকাতে আসলে কিচ্ছু আসে যায় না। এটাকে আমরা কি সেন্টেন্স বলি বলো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটা বাদ দিই তাহলে কি এটা কি সেন্টেন্স হয়ে গেল? তাও সিম্পলই রয়ে গেল। ওর থাকা না থাকাতে কোনো স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসছে? সেন্টেন্স কি ভুল হলো? তাও হলো না। ওরা হচ্ছে সেন্টেন্সের জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করে, অর্নামেন্টের মতো। আচ্ছা, এখন কনজাংটিভ অ্যাডভার্ব কয়টা? কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে আনলিমিটেড। যে 4টা পরোটা আনলিমিটেড তরকারি, কেন মাত্র কত টাকা? 40 টাকা না 50 টাকা? তো এগুলো আসলে আনলিমিটেড, এগুলো আসলে বলা যাবে না এক্স্যাক্টলি কয়টা। 100টার কম বেশি বলতে পারো আর কি। তবে সবচেয়ে বেশি ইউজ হয় মোটামুটি 70-80টা, যদি মোটামুটি আইডিয়া রাখো 70-80টা, ওটাই এনাফ। পরীক্ষার জন্য তোমার ডে টু ডে লাইফে তুমি যখন ইংলিশে কথাবার্তা বলবা, লিখবা, এনাফ। এখন কোনগুলা সেইগুলো আমরা একটু দেখব। সবাই একটু আমরা বইটা বের করি, পেজ নাম্বার আমি বলতেছি, তোমরা একটু বের করো। সবাই পেজ নাম্বার 64 বের করো, পেজ নাম্বার 64। আমি আবারও বলি, কনজাংটিভ অ্যাডভার্ব এটা আসলে আনলিমিটেড, তবে আমরা এখন যে জিনিসগুলো দেখব এগুলা হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি কমন, ইউজ হয় সবচেয়ে বেশি। পেজ নাম্বার 64 বের করছো? এইখানে আমরা যে জিনিসগুলো দেখব তার মধ্যে ম্যাক্সিমামেরই মিনিং তোমরা এমনিতেই জানো। তারপর আমি বলে দিচ্ছি, তোমরা যেটা জানো না সেটা লিখে রাখবা, যেটা জানো তো জানো, ব্যাস।
যেমন ফার্স্টে দেখো কি লেখা, এনিওয়ে বা হচ্ছে হাউএভার। এনিওয়ে হাউএভার মানে কি, যাই হোক টাইপের মিনিং আসে। আমরা প্রায় কথাবার্তা বলার সময় বলি না যাই হোক, এবার আমাদের চা খেতে হবে, তাই না? মন ভালো নাই, চল চা খাই। মন ভালো, চল চা খাই। রাগ আসতেছে, চল চা খাই। হ্যাঁ হ্যাঁ, স্পোকেনে বলে, এটা লেখো না। হ্যাঁ, ভেতরে গরম চা খাই। এনিওয়ে বা হচ্ছে হাউএভার, দুইটারই মিনিং হচ্ছে এরকম আসে, যাই হোক টাইপের। তারপরে আনডাউটেডলি বা নো ডাউট মানে কি, বানানটা লিখি ডাউট, কিন্তু উচ্চারণ কি ডাউট এরকম হয়? ডাউট, ওই বি এর উচ্চারণটা হয় না। তাহলে আনডাউটেডলি বা নো ডাউট মানে কি, নিঃসন্দেহে। এরপরে কি আছে দেখো, ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, সবগুলোর মিনিং কি অ্যাকচুয়ালি পর্যন্ত? মূলত বা আসলেই বা প্রকৃতপক্ষে। ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি মানে কি সাধারণত। যারা যেটা জানো না লিখে নাও, বা না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো। ইনস্টেড মানে কি বলো? পরিবর্তে। হ্যাঁ, ইনস্টেড হচ্ছে পরিবর্তে। তারপরে দেখো 5, লাইকওয়াইজ, বিসাইডস, ইন অ্যাডিশন, এডিশনালি, অলসো, অ্যাগেইন, মোরওভার, ফার্দারমোর, সবগুলোর মিনিং কি? তাছাড়া। হ্যাঁ, মানে তাছাড়া বলো, কারণ তাছাড়া বা এছাড়া। 6 দেখো, মিনওয়াইল, এটা প্রচুর পরিমাণে ইউজ করো তোমরা, তাই না? মিনওয়াইল মানে হচ্ছে কোনো একটা কিছু হওয়ার যে আগ মুহূর্তের যে সময়টা, পুরোটাই হচ্ছে মিনওয়াইল। যেমন এখানে যে মিনিংটা আছে একটু দেখি আমরা, আনটিল সামথিং এক্সপেক্টেড হ্যাপেন্স। এই মিনিংগুলো এবং এক্সাম্পলগুলো হচ্ছে তোমাদের কেমব্রিজ ডিকশনারি থেকে নেয়া। এখানে কোনো কিছুই আসলে মিনিংগুলো আমার দেয়া না, যাতে করে তুমি অ্যাকচুয়াল ইংলিশটার ফ্লেভারটা পাও। দেখো ওরা কি বলছে, কার্ল ইজ স্টার্টিং কলেজ ইন সেপ্টেম্বর, মিনওয়াইল হি ইজ ট্রাভেলিং অ্যারাউন্ড ইউরোপ। কার্ল কি করবে, সেপ্টেম্বরে কলেজ শুরু করবে, আর এর মধ্যে সে পুরো ইউরোপ ঘুরছে। কি টাকা! তারপরে দেখো 7, অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি মানে কি, কোনো কিছু অনুযায়ী বা অনুসারে। হি ইজ অ্যান এক্সপার্ট ইন হিজ ফিল্ড অ্যান্ড ইজ পেইড অ্যাকর্ডিংলি। সে হচ্ছে এই ফিল্ডে খুবই এক্সপার্ট এবং সেই অনুযায়ী তাকে পে করা হয়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ইন দ্য মিন টাইমও বলা যায়, খুব ভালো জিনিস। মিনওয়াইলের জায়গায় ইন দ্য মিন টাইমও লেখা যায়, তোমরা একটু সাইডে লিখে নিতে পারো, ইন দ্য মিন টাইম। কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চাও বা কারো মনে কোয়েশ্চেন থাকে, সাথে সাথে কোয়েশ্চেনটা করবা। মিনওয়াইলকে আমরা ইন দ্য মিন টাইম বলতে পারি, ইন দ্য মিন টাইম অনেক ইউজ করে। তারপর 8 দেখো, ইনসিডেন্টালি। এটা ঘটনাক্রমে হওয়ার কথা না, কিন্তু কেমব্রিজ ডিকশনারি এটার মিনিং কি দিছে জানো? বিসাইডস বাট নট মাচ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য মেইন টপিক। মানে তাছাড়া বলছে, কিন্তু পিওর তাছাড়া বলে নাই। তাছাড়া বলার পরে আমরা যে বিষয়টা বলি সেটার একটা ইম্পর্টেন্স থাকে, কিন্তু ইনসিডেন্টালি বললে কি হয়, ওই তাছাড়া বলার পরে ওইটার ভ্যালুটা একটু কমে যায়। যেমন এখানে দেখো, হ্যাঁ, যেমন দেখো, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক উইথ ইউ, ইনসিডেন্টালি আই হ্যাভ সামথিং টু টেল ইউ। যে আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাছাড়া তোমাকে কিছু বলারও আছে যেটা ওইটার মতো অত ইম্পর্টেন্ট না। বুঝা গেছে? এখন দেখো বাংলায় আমরা কি করলাম, বাংলায় বাড়তি আর একটা সেন্টেন্স বলা লাগছে, কিন্তু যে আমার তোমার সাথে কিছু বলারও আছে, কিন্তু ওইটা অতটা ইম্পর্টেন্ট না। ইংলিশ ওইটা বলা লাগে না, জাস্ট ইনসিডেন্টালি দিলেই হয়। এক এক ভাষার এক এক রকম বৈশিষ্ট্য। বাংলা ভাষা একটা জিনিস বোঝানোর জন্য অনেক সেন্টেন্স ইউজ করতে হয়, ইংলিশে অনেক কম বলেও বোঝানো যায়। আরও এমনও ভাষা আছে যেটা ইংলিশের চাইতেও কম বলে অনেক কিছু বোঝানো যায়। আচ্ছা, তো আমরা আবার ফিরে আসি। 9, নেভার দিলেস। অনেকে এই নেভার দিলেসকে আলাদা আলাদাভাবে লেখে, নেভার দা লেস। সাবধান, এই কাজ করবা না, পুরাটাই একটা কনজাংশন। নেভার দিলেস, নান দিলেস, দুইটারই মিনিং সেম। মিনিংটা হচ্ছে তবুও বা কিন্তু টাইপের মিনিং হয়, তবুও, কিন্তু, হ্যাঁ, যেটা খুশি। নেভার দিলেস বা নান দিলেস, যে কোনো একটা। তুমি নেভার দিলেস, নান দিলেসের পরিবর্তে কিন্তু চাইলে বাট, ইয়েট, হোয়াইল ওগুলো লিখতে পারবা। বুঝছো? তারপরে দেখো ফার্দার। ফার্দারের মিনিংও হচ্ছে ওই তাছাড়ার মতোই। আদারওয়াইজ মানে কি বলতো? হ্যাঁ, অন্যথায়। কেন অন্যথায়?
যে এইটা করো, আদারওয়াইজ ইউ উইল ডাই, অন্যথায় তুমি মরে যাবা। আচ্ছা, মানে তা না হলে টাইপের আর কি, তা না হলে টাইপের। হ্যাঁ, মানে এইটার সাথে লেস্টের মিল আছে। আমরা যে বলি না যে ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য ট্রেন, এখন আমরা এখানে কি দিই? লেস্ট দিই। হ্যাঁ, যে তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি সম্ভবত ট্রেনটা মিস করবে। এখানে শুডটা কিসের মিনিং দিবে? প্রবাবিলিটির মিনিং দিবে, উচিত বোঝাবে না। তাহলে এইটাকে আমরা কি কনজাংশন বলি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা তো আর কনজাংটিভ অ্যাডভার্ব না। সেম জিনিসটা তুমি যদি তোমার এই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে বলতে চাও, তখন তুমি বলবা কিভাবে? যে ওয়াক ফাস্ট ফুল স্টপ, হ্যাঁ, ফুল স্টপ দিয়ে তারপরে হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ তখন ইউ শুডও দিতে পারো, বা ইউ মেও দিতে পারো, তারপরে ইউ মাইটও দিতে পারো, ইচ্ছা তোমার। হ্যাঁ, দিতে পারো, সমস্যা নেই। ইউ মাস্ট আরও বেশি জোরালো হয়, বা উইলও হয়, কুডও হয়। মানে এখানে সম্ভাবনার যে কোনো একটা মডেল তুমি দিতে পারো। শুডও দিতে পারো, সমস্যা নাই। শুড দিতে পারো, মাইট দিতে পারো, মিস। এই শুড দিয়ে উচিত বোঝাবে না, এই শুড দিয়ে কি বোঝাবে? সম্ভাবনা বোঝাবে। সেম জিনিস। বলো ভাই, কি জন্য বললাম? লেস্ট মানে হচ্ছে ওই যে আদারওয়াইজ, বুঝছো? লেস্ট মানে হচ্ছে আদারওয়াইজ, আর আদারওয়াইজ মানে কি? লেস্ট। এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব। এটা বসে সেন্টেন্সের মাঝে, আর এটা বসে কোথায়? সেন্টেন্সের শুরুতে। পরীক্ষাতে যেভাবে আসে ওইভাবে তোমরা অ্যান্সার করবা। যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখো তাহলে কি লেস্ট ইউজ করতে পারবা? পারবা না। আবার সেন্টেন্সের মাঝে যদি গ্যাপ দেখো তাহলে কি ইউজ করবা? লেস্ট ইউজ করবা। তখন আবার আদারওয়াইজ ইউজ করতে পারবা না। না, আদারওয়াইজ মাঝখানে ইউজ করা যাবে না। এটা একটা কমন মিস্টেক। আমরা যখন খাতা দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টই সেম ভুল করে। অনেকে কি করে? এই সেন্টেন্সের মাঝে গ্যাপ দিয়ে দেয়, এখানে আদারওয়াইজ লিখে ফেলে। এখানে আদারওয়াইজ লেখা যাবে না, আমরা কি দিব? লেস্ট দিব। অরও দেওয়া যায়, হ্যাঁ, চাইলে অরও দিতে পারতা। হ্যাঁ, আচ্ছা, শোনো তাহলে। আমরা বললাম যে কোশ্চেনে যদি এরকম মাঝে, সেন্টেন্সের মাঝে যদি গ্যাপটা থাকে তখন তোমাকে লেস দিতে হবে। বা একজন বললো যে ভাইয়া অর দিলে হবে কিনা? হ্যাঁ, হবে। লেস দিতে পারো, অর দিতে পারো। কিন্তু এইখানে ফুল স্টপ দিয়ে যদি এখানে প্রথমেই যদি গ্যাপ থাকে, তুমি কি প্রথমে কখনো লেস্ট ইউজ করতে পারবা? অর ইউজ করতে পারবা? সেখানে কি দিবা? আদারওয়াইজ। মানে এইখানে তুমি অর বা লেস্ট ইউজ করতে পারবা না, এটা তুমি এমনিতেই জানো। এই ভুলটা কেউ করে না। সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে লেস্টের এইখানে না তোমার আদারওয়াইজ দিয়ে বসে থাকে। আদারওয়াইজ সেন্টেন্সের শুরুতে হয়, মাঝে হয় না। মনে থাকবে? হ্যাঁ ভাই, হ্যাঁ, অর এলসও দিতে পারবা, সমস্যা নাই। কি জন্য কোয়েশ্চেন করলা? আদারওয়াইজ ইউজ করতে ছিল, অর আদারওয়াইজ দুইটাই না, দুইটাই ইউজ করার ঠিক হবে না। আর কারো কোনো প্রশ্ন? না, হোয়াট এভার হচ্ছে তোমার ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন। তবে আমাদের স্পোকেন ইংলিশে প্রায়ই দেখা যায় হোয়াট এভারকে কনজাংটিভ অ্যাডভার্বের মতো ইউজ করে। তো আমরা সেই অর্থে এটাকে কনজাংটিভ অ্যাডভার্বও বলতে পারবো। বুঝা গেছে? তখন ওই যে এনিওয়ে টাইপের মিনিং দেয়। হ্যাঁ, আমরা প্রায় হচ্ছে এনিওয়ের মতো মিনিং দিয়ে হোয়াট এভার বলি। একটা ভালো প্রশ্ন, একটা প্রশ্ন করলো যে ভাইয়া সব কনজাংটিভ অ্যাডভার্ব কি সেন্টেন্সের শুরুতে হয়? উত্তর হচ্ছে না। সেন্টেন্সের শেষেও ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইনডিড। বা আরও একটা দেখছিলাম আমরা, তাই না? অ্যাকর্ডিংলিও দেখছিলাম। এই যে দেখো 7, অ্যাকর্ডিংলিটা দেখো কোথায় ইউজ করছি। হি ইজ অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড অ্যান্ড ইজ পেইড অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলিটা কোথায় লিখলাম? একদম শেষে লিখলাম। আমরা একটা সেন্টেন্স বলি না, এ ফ্রেন্ড ইন নিড। হ্যাঁ, ইন নিড মানে কি? প্রয়োজন, প্রয়োজনে। হ্যাঁ, ইজ এ ফ্রেন্ড। এখানে ধরো গ্যাপ দিয়ে দিচ্ছি, তুমি কি দিবা? ইনডিড। ইনডিডের সিনোনিম কি বলো? ইনফ্যাক্ট। এখন তুমি কি এখানে ইনফ্যাক্ট ইউজ করতে পারবা? যে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনফ্যাক্ট, ওটা হয় না, ইনডিড। তো ইনডিডের একটা পাওয়ার আছে, ওর সেন্টেন্সের শুরুতে ইউজ হয়, পরেও ইউজ হয়। আবার মাঝে মাঝে হাউএভার হচ্ছে শুরুতে না ইউজ করে ওরা কি করে?
ধরো হচ্ছে একটু পরে ইউজ করে, যে হাউএভার হি তারপরে কিছু একটা বললো, এটা না করে হি কমা দিয়ে হাউএভার তারপর আবার কমা দিয়ে তারপরে হচ্ছে সেন্টেন্স বলে, তো এইভাবেও বলা যায়। আসতেছি। হ্যাঁ ভাইয়া, যদি এটা ইনফ্যাক্টে করি তাহলে হচ্ছে ইনফ্যাক্ট আ ফ্রেন্ড ইজ আ ফ্রেন্ড ইন নিড। বিষয় হচ্ছে এটা তো প্রবাদ বাক্য, প্রভার্বকে আমরা চেঞ্জ করতে পারি না, বুঝছো? আচ্ছা দেখো ভাইরা, খুব ভালো ভালো কোয়েশ্চেন করতেছো, ওয়েলকাম। আচ্ছা, আদারওয়াইজ বুঝছো, আদারওয়াইজ কোথায় ইউজ করবা? সেন্টেন্সের মাঝে ইউজ করো না ভাইয়ারা, একেবারে A+ ছুটে যাবে। 13 দেখো, সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি মানে কি? আফটার সামথিং এলস, মানে কোনো কিছুর পর, যে হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি কনভিক্টেড অন ড্রাগ ট্রাফিকিং চার্জেস। সর্বনাশ। তারপরে 14 দেখো, পেছনের ভাইয়া, হ্যাঁ প্রতিবাদী নারী বের হও। হ্যাঁ তুমি বের হয়ে এই বেঞ্চে চলে আসো, আসো আসো আসো, আমি নানা হই না এখন, আসো। আচ্ছা, এইবার যে কথা বলবে সেই ওই বেঞ্চে চলে আসবে। দেখো, পর, আফটার, একদম বলতে পারো আফটার। সাবসিকুয়েন্টলি তো হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে। মানে ম্যাক্সিমামই, মানে কনজাংটিভ অ্যাডভার্বের ম্যাক্সিমামই সেন্টেন্সের শুরুতে বসে, এর মধ্যে অনেকেই আছে সেন্টেন্সের মাঝে বসে, পরেও বসে, এরকম। 14টা দেখো, 14টা খুব ইম্পর্ট্যান্ট। ইয়েট, ইয়েটকে তুমি কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারবা। আবার ইয়েট কোথায় ছিল বলো? কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যেও ছিল। স্টিল, স্টিলকে তুমি কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারবা। আবার স্টিল কোথায় ছিল বলো তো, দেখি তো মনে আছে কিনা? সাবঅর্ডিনেটিং কনজাংশনেও স্টিল ছিল, বোঝা গেছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনেও স্টিল ছিল, আবার এটা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারবা। ইয়েট আর স্টিল মানে কি? কিন্তু বা তবুও, এই টাইপের মিনিং হয়, বোঝা গেছে? কিন্তু বা তবুও। কনসিকুয়েন্টলি মানে কি বলো? কনসিকুয়েন্টলি মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, বোঝা গেছে? অ্যাজ এ রেজাল্ট মানে কি? এর ফলে বা ফলাফল স্বরূপ, এরকম। তারপরে 16 হচ্ছে রিগার্ডলেস অফ। ব্র্যাকেটে কেন অফ দেয়া? কারণ রিগার্ডলেস থাকলে অলওয়েজ অফ দিতে হয়, এই জন্য আমরা এখানে অফ দিলাম। এবং রিগার্ডলেস অফ মানে কি? এটার মানে হচ্ছে ডেসপাইট। ডেসপাইট মানে জানো? সত্ত্বেও। কেন সত্ত্বেও? মানে অনেকটা দোয়ালদোর মতো আর কি, বুঝে গেছে? যে দ্য প্ল্যান ওয়াজ টেকেন রিগার্ডলেস অফ লোকাল অপোজিশন। প্ল্যানটা নেওয়া হয়েছে লোকাল অপোজিশন থাকা সত্ত্বেও, বুঝা গেছে? শর্তেও না, সত্ত্বেও। শর্ত তো কন্ডিশন, আর সত্ত্বেও মানে হচ্ছে যে সত্ত্বেও। ধরো আমরা প্রায় বলি না, সে গরিব হওয়া সত্ত্বেও অনেক সুখী, এরকম। না না, শর্তেও না, সত্ত্বেও। হ্যাঁ, ইংলিশের আগে বাংলা কোর্স করানো লাগবে, দেখো। হ্যাঁ, রিগার্ডলেস অফ, সত্ত্বেও। 16 হচ্ছে রিগার্ডলেস অফ, এটা মানে হচ্ছে সত্ত্বেও। এবার দেখো 17, 17 হচ্ছে হেন্সফোর্থ। হেন্সফোর্থ মানে কি? ফ্রম নাও। তোমরা প্রায়ই বলো না, এখন থেকে পইরা ফাটায় ফেলবো, সেই এখন থেকে আর জীবনেও আসে না। আচ্ছা, তো ওইটাই হচ্ছে তোমার হেন্সফোর্থ। হেন্সফোর্থ এভরিওয়ান শুড বি প্রেজেন্ট এট দ্য মিটিং, মানে কি? এখন থেকে সবাইকে মিটিংয়ে প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লিখতে পারবা। তারপরে দেখো 18, সিমিলারলি। সিমিলারলি মানে কি? একইভাবে। তারপরে 19, কনভার্সলি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট মানে কি? অপর দিকে, বোঝা গেছে? অপর দিকে। এই অপর দিকের একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু দেখাই।
তোমার নাম কি জানো ভাইয়া? আরে তোমার নাম? হ্যাঁ, তোমার ডাক নাম কোনটা? সিবগাত। ধরো কি রচনামূলক নাম। সিবগাত ইজ টল ড্যাশ, হিজ ব্রাদার ইজ শর্ট। হট লিখি কেন? আচ্ছা শর্ট। তো দেখো এই যে ভাইরা, সিবগাত ইজ টল ড্যাশ, হিজ ব্রাদার ইজ শর্ট। এখানে কয়টা সেন্টেন্স? সেন্টেন্স একটাই, ক্লজ দুইটা। এখানে তোমাকে কনজাংটিভ অ্যাডভার্ব চাইলেও তুমি ইউজ করতে পারবা। এখানে তুমি অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারবা, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, কোনোটা পারবা? পারবা না। তাহলে কি ইউজ করবা? সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করলে জিনিসটা অনেক সহজ। অ্যান্ড না, কন্ট্রাস্ট বোঝাচ্ছে তো, বিপরীত বোঝাচ্ছে। ইয়েট বাট, কেমন? ইয়েট বা বাট ইউজ করলেই হয়ে যায়। এখন তুমি যদি, তোমাকে যদি বলা হয় যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করো, তাহলে কি করবা? বা অপর দিকে বলতে চাচ্ছ, হোয়াইল ইউজ করা যায়, হ্যাঁ, স্টিলও ইউজ করা যায়। আর কি ইউজ করা যায়? ধরো অন দ্য আদার হ্যান্ডেরই হচ্ছে সিনোনিম ইউজ করতে চাচ্ছি, তখন কি করবো বলো তো? হ্যাঁ, হোয়ারএজ। হোয়ারএজ কিন্তু একটা ওয়ার্ড, বোঝা গেছে? এখন এই সেন্টেন্সটাই যদি আমরা এইভাবে লিখতাম, এইভাবে যদি পরীক্ষায় আসতো যে সিবগাত ইজ টল ফুল স্টপ ড্যাশ, হিজ ব্রাদার ইজ শর্ট, এইখানেই হচ্ছে ভুলটা করে স্টুডেন্টরা। এইখানে হোয়ারএজ দিয়ে বসে থাকে। হোয়ারএজ তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, ও কি এইভাবে ইউজ হবে? হবে না, মনে থাকবে। এইখানে তুমি ইয়েট লিখতে পারো, বাটও লিখতে পারো, অন দ্য আদার হ্যান্ডও লিখতে পারো, অন দ্য কন্ট্রারিও লিখতে পারো, ইচ্ছা তোমার। বুঝছো বিষয়টা? তাহলে এইখানে স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে এইখানে হোয়ারএজ লিখে বসে থাকে। হোয়ারএজটা এইখানে ঠিক আছে, কিন্তু এইখানে ঠিক নাই। এখানে তোমাদেরকে এগুলো ইউজ করা লাগবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে হোয়ারএজ আর অন দ্য আদার হ্যান্ডের ডিফারেন্সটা বুঝছো সবাই? আচ্ছা, হোয়ারএজ তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা জাস্ট একটা সেন্টেন্সের মাঝে থাকবে। আর এটা তো কনজাংটিভ অ্যাডভার্ব, এই জন্য দুইটা সেন্টেন্স আমরা ইউজ করতে পারছি। বুঝছো? তারপরে দেখো 20, হেন্স, সো, দেয়ারফর, এগুলোর মানে কি? তাই, অতএব, সুতরাং, এই টাইপের মিনিং হয়। লিখছো? তারপরে দেখো এলসওয়্যার। এলসওয়্যার মানে কি? 21, যে সামহার এলস, অন্য কোথাও। যে দ্য রিপোর্ট লুকস অ্যাট ইকোনমিক গ্রোথ ইন ইউরোপ অ্যান্ড এলসওয়্যার, যে রিপোর্টটা হচ্ছে ইউরোপের ইকোনমিক গ্রোথ এবং অন্যান্য যে জায়গা আছে সেটা হচ্ছে শো করে। কোনটা ভাইয়া? হেন্স। আচ্ছা, হেন্স, সো, দেয়ারফর, তিনটারই মিনিং হচ্ছে তাই বা অতএব বা সুতরাং। আমরা যখন বলি না এগুলা, ওইটারই ইংলিশ হচ্ছে এটা। এরপরে 22 কি লেখা? নেমলি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, সবগুলোর মিনিং কি? যেমন বা উদাহরণস্বরূপ, এরকম। শীত করে। হ্যাঁ, নেমলি, ধরো নর্মালি হচ্ছে আমরা প্রায় বলি না যে দেয়ার আর মেনি রিজনস, নেমলি, তারপরে দিল। এই যে ঠান্ডা লাগছে, দেখো তোমাদেরকে বলছিলাম অনেক দিন আগে, আমি তখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তো মানুষ যখন কথা খুঁজে পায় না তখন কি বলে? তখন বলে হচ্ছে কি করো। তারপরে যখন খুঁজে পায় না কথা তখন কি বলে? ডিনার করছো। তারপরে যখন খুঁজে পায় না তখন কি বলে? কি দিয়ে ডিনার করছো। আর তারপরে যখন খুঁজে পায় না তখন কি বলে? তোমাদের বাসার ময়লার বিল কত?
তারপরে হচ্ছে যখন রিপ্লাই আসে না তখন কি বলে, রিপ্লাই দাও না কেন? ভাব বেড়ে গেছে তার বেড়ে গেছে লাগে না, যা লেখে তার বলার মতো না আর কি। এখন তো একবার কি হলো, আমি তখন হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, এরকম একজন নক দিছে, তো আমাকে যে কোনো কিছু কথা খুঁজে পাচ্ছে না, সে বলতেছে ডিনার করছেন? পরে আমি বললাম যে হ্যাঁ, আপনি? তখন সে কি লিখছে জানো? হ্যাঁ, আমের দাড়ি আসা। আমি বলি এই মেয়ের দাড়ি আছে? হ্যাঁ, ছবি দেখে দেখি যে না, এর দাড়ি নাই। অনেকক্ষণ পরে বুঝছি সে আসলে বলতে চাচ্ছে আমার দেরি আছে। কারণ আমার দেরি আছে কি আমের দাড়ি আসা। তো প্রায় হচ্ছে আমাদের গ্রুপে মেসেজ আসে, ভাইয়াও তো লেখে না বিয়া, হ্যাঁ, যে বিয়া কালকা ক্লাস আসা। তারপরে আটা কামন কটা, এটারে আটা বানিয়ে। তো তারপরে হচ্ছে কি যে কামন আকো, অ্যান্সারে আবার কি বলে ব্লো আখি। তো এখন আমার এক ফ্রেন্ড আমার সাথে যুক্তিতর্ক করতেছে যে সি মানে হচ্ছে চ। আমি বললাম সি কেন চ হবে, সি এইচ মানে হচ্ছে চ, আর সি এইচ এইচ মানে হচ্ছে কি ছ। তাহলে আছো বানানো আসলে কেমন হওয়া উচিত? আছো, এইরকম। তারপরে আমরা একটু সংক্ষেপে জিনিসটাকে আচো বলি, কিন্তু আসলে এইভাবে লেখা উচিত। এখন আমার এক ফ্রেন্ড হচ্ছে বলতেছে যে এটা তো আসলে ক হওয়া উচিত, তাই না? তো সেই বলতেছে যে না, এটা চ। কেন চ? কারণ অভ্র কিবোর্ডে সি লিখলে চস। আমি বললাম যে এটা কোনো ব্যাখ্যা? তো এইটা নিয়ে যখন যুক্তিতর্ক হচ্ছিল, সামনে দেখি একটা কোকা কোলার ফ্রিজ। আমি বলি দেখ তো এটা কি লেখা, চোচা চোলা। বেচারা তখন বুঝতে পারছে যে না, আসলে এটা হচ্ছে না। যাক, তো ঠিক মতো চ্যাটিং করবা, এইসব চ্যাটিং করবা না। আবার দেখি ভাইরা, অনেক গল্প করলাম। এবার দেখো 23, দাস আর ইন দিস ওয়ে মানে কি? এভাবে। তারপর 24, দেন নেক্সট ল্যাটার, এগুলোর মানে কি? পরে। রেদার মানে কি বলো? বরং। হ্যাঁ। তারপর 26, দেয়ার আফটার মানে কি? সুন আফটার মানে কি? একটু পর, মানে পরই কিন্তু ওই একটু পর বলা আর কি। ইকুয়ালি মানে কি বলো? 27, হ্যাঁ, সমানভাবে। তারপর 28, সার্টেনলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, শিওরলি মানে কি? অবশ্যই বা নিশ্চিতভাবে। তারপর 29, নাও, অ্যাট প্রেজেন্ট, নাউডেজ। নাউডেজকে অনেকে আলাদা আলাদাভাবে লেখে, নাও, এ, ডেইস, এইভাবে না। নাউডেজ একটা ওয়ার্ড, এটা দিয়ে কি বোঝায়? বর্তমান সময়। কথা না বলি ভাইরা। তারপরে দেখো 30, সামটাইমস, অফেন, অ্যাট টাইমস। অ্যাট টাইমসটা খুবই স্মার্ট ইউজ করতে পারলে। হ্যাঁ, এটা দিয়ে বোঝায় প্রায়ই। অ্যাট টাইমস তোমরা কথাবার্তার ক্ষেত্রে ইউজ করতে পারো, এটা ইউজ হয় অনেক। সামটাইমস, অফেন, অ্যাট টাইমস। অফেনকে আমেরিকানরা কি বলে জানো? অফটেন। তো কেউ যদি কখনো অফটেন বলে আবার হাসাহাসি করো না, ঠিক আছে? মানে ব্রিটিশ ইংলিশে বলে শিডিউল, আর হচ্ছে আমেরিকাতে গেলে এটা কি হয়ে যায়? স্কেজুল। মানে শিডিউল বললে তুমি খ্যাত, আর স্কেজুল বললে উরি বাপ, কি স্মার্ট, কি পশ। গুলশান ইংলিশ, তাই না? তাই নাকি? ওরে সর্বনাশ, ওই সর্বনাশা ইংলিশে না যাই আমরা।
আচ্ছা দেখো 29, এই যে ভাইরা আবার তো অস্থির হয়ে গেছো কেন? গুলশানের কথা শুনে অস্থির হয়ে গেছো। তারপরে দেখো 31, ইন আওয়ার টাইম মানে কি বলো? আমাদের সময় ডিরেক্টলি বলা উচিত না ভাইরা, কথা না বলি। ইন আওয়ার টাইম মানে আমাদের সময় ডিরেক্টলি আসলে বোঝায় না, এটা দিয়ে বোঝায় বর্তমান সময়। বুঝা গেছে? এটা ইংলিশে প্রচুর ইউজ হয়। ইন আওয়ার টাইম মানে বর্তমান সময়, ইন দেয়ার টাইম মানে কি আগের সময়। বুঝতে পারছো বিষয়টা? এরপরে দেখো 32, পারহ্যাপস, মেবি, চান্সেস আর দ্যাট, প্রবাবলি। এই চান্সেস আর দ্যাট এটা ইংলিশে অনেক ইউজ হয়। এটা এগুলো মানে কি সম্ভবত। বুঝা গেছে? চান্সেস আর দ্যাট এটা অনেক ইউজ হয়। 33 দেখো, কম্পারেটিভলি, রিলেটিভলি, ইন কম্প্যারিজন মানে কি তুলনামূলকভাবে। তারপরে 34, এগুলো খুবই ইজি। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি মানে কি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। এরপরে কি আবার ফোর্থলি লিখবা? ফোর্থলি লিখলে কেমন যেন লাগে না? তখন পোল্টি মেরে হচ্ছে লিখবা বিসাইডস, অলসো, অ্যাগেইন, মোর ওভার, ফার্দার মোর, এগুলা। তারপরে 35, কোনটা? 33 হচ্ছে তুলনামূলকভাবে, কম্পারেটিভলি, রিলেটিভলি, ইন কম্প্যারিজন। 32 সম্ভবত, সম্ভাবনা বোঝায়। 32 হচ্ছে সম্ভাবনা বা সম্ভবত বোঝায়। তারপরে 35 হচ্ছে কি ফাইনালি, ফাইনালি মানে কি অবশেষে। 36, দ্যাটস ওয়াই, ফর দিস রিজন মানে কি হ্যাঁ এই জন্যই বা এই কারণে। 37, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভার্চুয়ালি। ভার্চুয়ালি মানে কি বলো তো? যে ভার্চুয়াল, ভার্চুয়াল জগৎ এরকম কিছু না। ভার্চুয়ালি মানে হচ্ছে প্রায়। ধরো আমরা বলতে পারি যে ভার্চুয়ালি হাফ অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর পুয়ার। এটা মানে কি যে আমাদের দেশের প্রায় অর্ধেক জনগণই হচ্ছে প্রায় গরিব। তাহলে ভার্চুয়ালি মানে কি বোঝাচ্ছে? প্রায়। মনে থাকবে না? মানে প্রায়, আমরা ওই যে অ্যাবাউট ইউজ করি না, অনেকটা ওই রকম আর কি। ভার্চুয়ালি প্রায়, হ্যাঁ। তারপরে দেখো ইন দিস রেসপেক্ট মানে কি বলো? তার সম্মানে নাকি আমার সম্মানে? কারো সম্মানই না। ইন দিস রেসপেক্ট মানে হচ্ছে এক্ষেত্রে। একটু লিখে নাও ভাইয়ারা, ইন দিস রেসপেক্ট মানে হচ্ছে তোমার এক্ষেত্রে। লিখছো? এক্ষেত্রে তো বুঝো। অ্যাট দিস, ইন রিপ্লাই, এগুলো আমরা ন্যারেশনে ইউজ করতে পারি, যে প্রতি উত্তরে বা উত্তরে। তারপরে কি আছে দেখো 39, ফরচুনেটলি, আনফরচুনেটলি মানে কি সৌভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে। আর 40 দেখো, অ্যান্ড আর বাট। অ্যান্ড আর বাট কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনও ছিল, তাই না? আবার তুমি চাইলে কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করতে পারবা। 41, স্পেসিফিক্যালি বা হচ্ছে মেইনলি মানে কি মূলত। তারপরে 42, এটা ইউটিউবাররা ইউজ করে, তাই না? লাস্ট বাট নট লিস্ট। এখানে একটা ছোট্ট একটা ভুল করে। ভুলটা কি? তারা বলে লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে একটা এক্সট্রা দা ইউজ করে, এটা ইউজ করা যাবে না। বোঝা গেছে? লাস্ট বাট নট লিস্ট এটার মানে কি? এটার মানেই হচ্ছে ইম্পর্টেন্টলি, যেটা সাইডে লেখা আছে। মানে কোনো একটা কিছু ইম্পর্টেন্ট ধরে রাখছো, তারপরে তুমি বলতে চাচ্ছ, তখন তুমি বলবা লাস্ট বাট নট লিস্ট বা ইম্পর্টেন্টলি। ক্লিয়ার এটা? তারপরে 43, ট্রুলি, ট্রুলি স্পিকিং, দ্য ট্রুথ ইজ দ্যাট, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট মানে কি আসলেই বা সত্যিকার অর্থে বা সত্য বলতে গেলে। 44 হচ্ছে গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি মানে কি ক্রমান্বয়ে, ধীরে ধীরে। রিপিটেডলি মানে কি হ্যাঁ বারবার বারবার বারবার। ফ্রিকুয়েন্টলি মানে কি ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে এরকম যে বারবার, বারংবার। 47, হার্ডলি, রেয়ারলি, সেলডম মানে কি অলমোস্ট না, মানে প্রায় না। এটাকে বাংলায় বলে কদাচিৎ, কিন্তু কদাচিৎ ওয়ার্ডটা আমরা বাংলায় কদাচিৎ ইউজ করি, তো এই জন্য কদাচিৎ না লিখি, আমরা লিখবো কি প্রায় না, মানে অলমোস্ট না এর মতোই আর কি। 48, বিকজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। বিকজটা আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও ইউজ করতে পারি,
আবার কনজাংটিভ অ্যাডভার্বের এখানেও চাইলেই ইউজ করতে পারি। অর্থাৎ সেন্টেন্সের মাঝে বলো আর শুরু বলো, দুই জায়গাতেই আমরা বিকজ ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি মানে কি আগে, অ্যাট দ্য সেম টাইম মানে কি একই সময়, 51 কি লাস্টলি, লাস্টলি মানে কি ওই ফাইনালির মতো আর কি, অবশেষে। 52 এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা যে কোনো কিছু লেখার সময় লাস্টে যে এগুলো লিখলে ভালো হয়। ইন সামারি, টু সাম আপ, ইন কনক্লুশন, ইন এ নাটশেল, ওভারঅল, ইভেনচুয়ালি, সবগুলোরই মিনিং হচ্ছে ঘুরে ফিরে যে অবশেষে বা ইন কনক্লুশন। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। লিখছো সবাই, বুঝছো সবাই? তো এগুলোই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এগুলোকে আমরা সেন্টেন্সের অর্নামেন্ট বলতে পারি। এগুলো প্যাসেজের বা সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু স্ট্রাকচারাল ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পড়াটার মাধ্যমেই আমাদের পুরো কনজাংশনের জার্নি শেষ। কনজাংশন টোটাল কত প্রকার ছিল? 4টা ছিল, সেই 4টাই আমরা শেষ করে ফেললাম। এই 4টা কনজাংশনকে একসাথে আমরা কি বলতে পারি? আমাদের পরীক্ষায় যে কানেক্টরস আসে ওইটা সলভ করতে মূলত আমাদের এই 4টা কনজাংশনই লাগে। ক্লিয়ার সবার? তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।